ফ্রেন্ডস, তো আজকে এখন যাচ্ছি মামার বাড়ি। তো চলো গিয়ে দেখা হবে। তো ফাইনালি এখন পৌঁছে গেছি। তো আজকে হলো মনসা যাপন আছে। আজকে বললে ভুল, গত দুদিন ধরেই হচ্ছে। তো এখন স্টার্ট হচ্ছে, তো তোমরা দেখতে থাকো, মজা পাবে। 7 ঘন্টার ভিডিও তো পুরোটা দেওয়া যায় না, তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি মানবিক কন্যা, এই মানবিক কন্যা হই আমি কেমন করে তোমাদের প্রতি চাইবো বলো? বিশ্বাস করি না। মানবিক কন্যা যদি হও, আত্মপরিচয় দিয়ে মনে করে যাও, ধরুন আমরা দেশে যাচ্ছি বলে বন্ধু বান্ধব পিতা মাতা আত্মীয় স্বজন জ্ঞাতি বন্ধু সবাইকে তোমার কথা বলে একেবারে মুখরিত করে দেবো। বলো বলো, তোমরা এমন কি জানতে চাও? আমার তুমি জানো পিতা বললে পিতা পাওয়া যায়, পুত্র সন্তান হইলে তাকে ডাকা যায়, পিতা ডাকা যায়। মাতা বললে মাতা ডাকা যায়, পাওয়া যায় কন্যা সন্তান হলে। কিন্তু নিজের সহধর ভাই এই ত্রিভুবনে নাই, বুঝিলেও মেলে নাই ত্রিভুবনে। সে ভাই আমার কাছ থেকে শুনতে চেয়েছে কন্যা ভাই দাদার নাম আর বৌদির নাম। কিন্তু বলুন তো আমি এখন কোন দিকে যাই? কন্যার মুখের দিকে চাইলে আমার জিহ্বা যেন বন্ধ হয়ে আসে, মুখ আওয়াজ হচ্ছে জিহ্বা। এদিকে ভাই শুনতে চেয়েছে, আমার বিবেকে বাধা দিচ্ছে, আমি কোন দিকে যাই বলুন? তবু পাপ যদি হলাহল পান করে যেতে হয়, আমার এই সদর ভাইয়ের মনোবাসনা পূর্ণ না করে আমি ছাড়বো না। তাই বলছি শোনো কন্যা, বাপ মায়ের নাম বলে তুমি ভাইয়ের নাম আমরা চুপি চুপি গিয়ে চুরি করে নিয়ে আসি। আজ এই চিঠাতে আমার প্রতিটা আমি সাজিয়ে রেখেছিলাম, নিজের হাতে দাহ করবো। তবে তবে আমি কোথায় হারিয়ে গেল? এখানে ভেলাই আছে তোর স্বামী। তবে শোন, যেই নদীর 3টি ধারা, বুঝতে পারছিস না কোন ধারায় যাবি, তাই তো? তবে শোন, তুই যে মনোভাব নিয়ে দেবপুরে যাবি, ওই অশুদ্ধ দেহ নিয়ে দেবপুরে যাওয়া যাবে না। কি বলছো? হ্যাঁ, আমি সেই কারণেই তোর কাছে এসেছি মা। তুই ওই গঙ্গায় ডুব দিয়ে আয়, আমি তোকে গুরু নাম দেবতা কর্ণ বলে তোর দেহ হবে সত্যি, সেই শুদ্ধ দেহ ধারণ করে যাবি ওই দেবীর নগরে। তবে তাই হবে। এই ঘাটটা আজকে খুব সুন্দর, তাই না? এই ঘাটটা ভালো না। কেন তোমরা কি দেবী? দেবী ও আবার কোন দেবী রে বাবা? আমি জানি যে লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, দুর্গা না, ওই যে মিঠুনের বউ দেবী তোমার মতো না। ওই যে ও সেটা চিন্তা আছে না। ঠিক আছে, একটু বস, আমার বাবার কাপড় ঠিক আছে। অনেক দিনের শখ আছে একটু পায়েস করে খাবো। পায়েস খাবি? হ্যাঁ। শোন শোন, আমি মন্দিরে আতপ রেখেছি, হ্যাঁ। ওগুলো নিয়ে যাবো। নিয়ে যাবো? ঠিক আছে, তাহলে ভালোই হবে। পায়েস আর কোনো চিন্তা নাই। না, আর কোনো চিন্তা নেই। আর আমার ঘরে সব আছে। বেশ, তুমি তাড়াতাড়ি করে যাও। রাতে তো চাইছি। শোন একটা কথা বলি।
আবার কি হলো? তুই যখন গোবিন্দ চালি দিবি পায়েস করে খাওয়ার জন্য, তার সঙ্গে 2 কিলো দুধ দিস। দুধ দিতে হবে। ওমা তোর মন্দিরে নেই? হ্যাঁ, আমার মধ্যে থাকবে না, কোনো মানে হয়েছে। ঠিক আছে। ভক্তরা কষ্ট করে দুধ আমাকে দেয় না। ঠিক আছে। দুধ আমি তোকে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিস। ঘরের ভেতর আবার বেহুলার রেস্ট নিচ্ছে, আর এদিকে দেখো